সময় যদি তোমাকে পাওয়া না যায় তাহলে তোমাকে মতো স্বর্গ ভাত কাপড় দা পাইলে লাভ কি? দাদার আমি কথাটা খবর তো। না গেদা ভাই, ওই গায়ের মধ্যে চুরি হয়েছে তো, এই জন্য আমরা একটু চিন্তার মধ্যে আছি। ওস্তাদের মনটা খুব খারাপ, এই জন্য আমরা একটু দৌড়াদৌড়ি করতেছি গেদা ভাই। জানি সব জানি। ওই ব্যাটার কেস তো, তা তোরা ধরে দিতে পেরে কি করবি? ওই ব্যাটারের সাইজ করার জন্যই তো আমি আইছি। আর এই নিয়ে তখন চিন্তা ভাবনা করতে হইব না, যা করার আমিই করুম। তুই খালি ব্যাটার বাড়িটা মানে চিনে দিবি। গেদা ভাই, ভ্যাটাক চিনে তো? ভালো কথা মনে করেছিস তো। ব্যাটারা তো আমি চিনতে পারবো না। আরে তোরই তো আমি চিনা ভাই নাই, বুঝিস তো। এত ঝামেলার মধ্যে থাকি, বছরে 4-5 বার করে পুলিশে মার খাইতে হয়। আরে এত মার খেলে কি কিছু মনে থাকে নাকি? তুমি বলে এত বড় একজন ডাকাইত, তোমার আবার পুলিশে মারে কে? তো বড় ডাকাইত হয়েছে, তাতে পুলিশের কি? হ্যাঁ, আরে শোন, তোর একটা সত্যি কথা বলি, পুলিশের চাইতে বড় মাস্তান আর নাই রে। তাহলে হন, ওই কথাই রইল, তুই আমার ভেড়ার বাড়িটা দেখাই দিবি। হ্যাঁ, আমরা পর থেকে তো আমরা দেখাই পাইতেছি না। বিয়া যদি করে আমরা পরামর্শ হচ্ছে। তা হইয়া শুনলাম যে তুমি নিজেই বলে বড় ডাকাত হয়ে গেছি, সেই জন্যই দেখা করার সাহস পাচ্ছি না। আরো শুনলাম তুমি বলে মানুষজনের কাজকাল ঠিক মতো চিনবেরই পারো না। হ্যাঁ, তা অবশ্য চিনতে একটু সমস্যা হচ্ছে। তাই বলে কি তোমার তো সুন্দর চিনতে কি ভুলায় নাকি? তাবিয়ান, তুমি এটা একটা কাম করলে। কে? আমি আবার কি করলাম? তুমি যা করছো, এই হুটকার মতো একটা মানুষটা তুমি বিয়ে করলে। আচ্ছা, দুনিয়াতে মানুষকে খুঁজে হয়েছিল না? হ্যাঁ, এই হুটকার লগে বিয়ে হওয়ার কথা যখন শুনছি, তখন থেকে আমার মেজাজটা খিটখিট হয়েছে। অন্য মানুষের চেহারার খিতিবি করার আগে নিজের ডাকে আনা দিয়ে দেখো। কি এত বড় একটা দেহ নিয়ে, তাও তো গেদাই রয়ে গেছে। সুটকা কি মানুষ না? ওকে পয়সে গেছে। রাগ হইতেছে। আমি কি কইছি আমার চেহারা সুন্দর? যা আসিল পুলিশের গুতায় গায়ে গায়ে একেবারে বেসাই যায় গেছে। নিজের চেহারাটা খারাপ দেখে কি সত্যি কথাটা একবার করতে পারে? তোমার কাছে কি কেউ সত্যি কথা শুনবে চাইছে? চাইছে নাকি সেটা কও। সে তো কে শোনো, সুটকা আর যাই হোক, তোমার মতো তো মাসে মাসে পুলিশের বাড়ি খায় না। আরে বিয়ান, সে তো কে? আর আমি তোমার লোক একটু মস্করা করলাম তো। শুটকার চেহারা একেবারে সিনেমার হিরোর মতো। তোমার ফুপু তো তোমার বিয়ার দিনক্ষণ ঠিক করার জন্য দুলাভাইয়ের কাছে আইছিল, জানো? দিনক্ষণ কি ঠিকঠাক হয়ে গেছে নাকি? এই কথা আমার কাছে জিজ্ঞাসা করো কে? না, তোমাদের বাড়ি আইছিল তাই তোমাকে জিজ্ঞেস করলাম। ঠিক হয়ে যাইতো, বড় বউর শরীরটা ভালো নাই, তাই দুলাভাই তোমার ফুপুর সাথে বসবার পারে নাই। আমিও নানা ঝামেলার কারণে ওস্তাদের সাথে বসতে পারতেছি না। দেখো তো, মধ্যিখানতে ভেটা লোকটা এসে কি এক অকাম করে বসলো। এখন বুঝিসাও তোমার ওস্তাদের মন্ত্রের ধক কেমন? সারা গাঁও বলে মন্ত্র দিয়ে বাঁধি রাখিছে, এখন চুরি হয় কেবা করিয়া? এত সহজে বিশ্বাস হারালি তো চলবি না। ওস্তাদের ভিতর কিছু একটা আছে, আমি সেটা গেদা ভাই, আপনি কি করবেন? ঘটনা কি? হিরোর মুখে শুনলাম ওর লগে তোমার বিয়া ঠিক হয়ে গেছে, কিন্তু এইসব কি দেখতেছি? সত্যি কথা যদি বিশ্বাস করেন তাহলে হিরোর সাথে বিয়ে তোমার মত নাই গেদা ভাই। তাই তো কই, হিরোর মতো একটা চোর রে
আমার এই সুন্দর বেআইনটা পছন্দ করে কেমনে? হ্যাঁ, এ স্যাংরাটা কিটা? দেখতে শুনতে তো খারাপ না। আসসালামু আলাইকুম, আমার নাম আন্তন। আমি জহরে খুব ভালোবাসি, কিন্তু একটা ভেজালের ভিতর পড়ে আছি ভাই। আমার নাম গেদা রায়। জহর বিয়ান রে ভালোবাসো শুই না, ভালো থাকলো। আরে কোনো অসুবিধা নাই, আমি এসে পড়ছি, কোনো ভেজাল নাই, সব সাইজ করে দিব নে, কোনো চিন্তা নাই। ছোট বিয়ান, কোনো চিন্তা নাই, তোমরা কথা কও। হ্যাঁ, কি রে সুন্দর, হ্যাঁ কয়দিন হইল কামটা করলাম, ভাগের অংশ তো তোর দুলাভাই দেয় না রে, বিষয় কি? আরে কাজ কিল্লাই, তুই তার আপন মানুষ, সেজন্য যে গেলাম। মাইন্ড করলি মনে হয়, তোর তো আবার টেয়া পয়সার দরকার নাই। আপাতত তো নাই, বাইরে ডলার খাইতে টিয়া লাগে।